মানুষ সব চায়, অর্থ, ক্ষমতা, সুখ। কিন্তু এ চাওয়ার পেছনে যখন লোভে জেগে ওঠে, তখন সে ভুলে যায় প্রত্যেক ইচ্ছার একটা মূল্য আছে। আর যখন সেই মূল্য শয়তান নেয়, তখন আর ফেরার পথ থাকে না। আজ আমরা যে গল্প বলবো সেটা এক পরিবারের, যারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছিল। মুভির নাম মে দ্য ডেভিল টেক ইউ। চলো ভয়ানক যাত্রাটি শুরু করি। মুভি শুরুতে আমরা দেখি একজন পুরুষ, যার নাম ল্যাসমানা, যিনি একসময় খুবই ধনী ছিলেন। কিন্তু হঠাৎ করে তার ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে সে ভীষণ কষ্টে দিন কাটতে থাকে। তারপর একদিন দেখা যায় ল্যাসমানা অসুস্থ হয়ে পড়ে। পুরো শরীর যেন শুকিয়ে গেছে, যেন কেউ তার প্রাণশক্তি টেনে নিচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ছেলেমেয়েরা তাকে দেখতে আসে, আলফি, মায়া, নুরা এবং রুবেন। কিন্তু আলফি তার বাবার সাথে সবসময় দূরত্ব বজায় রাখত, কারণ ছোটবেলা থেকে সে তার বাবাকে অনেক ঘৃণা করত এবং তার মা মারা গিয়েছিল রহস্যজনকভাবে। কিন্তু তার বাবা হাসপাতালে ভর্তি অবস্থায় যখনই আলফি তার বাবাকে দেখতে আসে, ঠিক তখনই এক ভয়ানক মুহূর্ত শুরু হয়। হঠাৎ করে রুমের লাইট বন্ধ হয়ে যায়। আলফি অনেক ভয় পেয়ে যায়। তারপর দেখেছে তার বাবা তার হাত টেনে ধরে আছে। তখনই আলফি পিছনে চেয়ে দেখে কে যেন তার দিক ভয়ানকভাবে এগিয়ে আসছে। আলফি তা দেখে ভয়ে ছটফট করতে থাকে, আর সেই ভয়ানক আত্মাটা আলফির সামনে কাঁচের দরজা নিয়ে এগোতে থাকে তাকে মারার জন্য। কিছু দূর এগোতে আত্মাটা সেখান থেকে মিশে যায়। আলফি কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়। ঠিক আর কিছুক্ষণ পর তার হাতের দিক চেয়ে দেখে কে যেন তার হাত ধরে আছে। আঙ্গুলগুলো অনেক বড় এবং বাঁকানো। আলফি যখনই পিছনে চায়, ঠিক তখনই দেখে সে ভয়ানক আত্মা। তারপরের দিন আলফি একদিন জানতে পারে তাদের গ্রামে পুরনো ভিলাটায় এখনও আছে, যেখানে তার বাবা অনেক বছর আগে কিছু ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল করেছিল ধন সম্পত্তি পাওয়ার জন্য। তারপর আলফি তাদের সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে পৌঁছে যায় আর দেখে যে অনেক নির্জন একটা জায়গা। ঠিক কিছুক্ষণ সামনে দিক হাঁটতে থাকে, দেখে যে এই তো তাদের পুরনো বাড়ি, যেখানে কোনো মানুষ থাকে না। তারপর আলফি ঘরে ঢুকে যায়, দেখে যে সামনে একটা পিয়ানো। আর যেই মাত্র আলফি পিয়ানো বাজাবে, তখনই তার মায়ের কথা মনে পড়ে যায়। তাকে নিয়ে ছোটোবেলায় সে পিয়ানো বাজিয়েছিল। তারপর আলফি অন্য একটা রুমে প্রবেশ করে এবং যেই মাত্র পিছন ফিরে তাকায়, ঠিক সেই মুহূর্তে কে যেন তাকে দেখে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আলফি তাকে দেখে পিছু নিতে থাকে, কিন্তু দেখে যে কেউ নেই। হঠাৎ সামনের দিকে এগোতেই চোখ পড়তেই দেখে যে তার সৎ ভাই বোনেরা এসেছে তার বাড়িতে, রুবেন, নারা, মায়া আর মায়ের একটা ছোটো মেয়ে। তারপর রুবেন ও তার স্ত্রী মায়াকে নিয়ে একটা ঘরে যায়, আর সেই ঘরের সামনে এগোতে দেখে যে এ ঘরে আরেকটা রুম রয়েছে, আর সেই রুমটা তালা দেওয়া ছিল এবং তারা ভাবে যে এই রুমের ভিতরে দামি একটা কিছু আছে। তাই স্বামী স্ত্রী দুজন মিলে দরজা তালা ভাঙার পরিকল্পনা করে। শেষমেশ রুবেন দরজা তালা ভেঙে ফেলে। দূর থেকে দেখে যে রুমের মধ্যে কিছুই নেই, বরং রুমের মধ্যে থেকে হালকা এক ধমকা অদৃশ্য বাতাস বেরিয়ে চলে গেল সোজা আলফি বাবা লাসমিনের কাছে। তাকে অনেক কষ্ট ও যন্ত্রণা দিয়ে সেখানে মেরে ফেলে। তারপর আলফি সেখানে হাজির হলে দেখে যে রুমের ভিতরে রুবেন ও তার স্ত্রী মায়া আর লাক্সমি প্রবেশ করছে। তাদেরকে আলফি বাধা দেয় আর যেতে না করে, এবং মায়ের মেয়ে দূর থেকে হঠাৎ করে ভয় পেয়ে যায় আর দেখে যে লাক্সমির পায়ে সেই ভয়ানক আত্মা তার হাত দিয়ে পা ধরে ফেলেছে। আর তখনই কে কিছু বুঝে ওঠার আগেই লাক্সমিকে সেই আত্মাটা রুমের ভিতরে টেনে নিয়ে যেতে থাকে। আলফি আর রুবেন অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে ব্যর্থ হয়। এরপর তারা বলে যে সেই রুমের ভিতরে তারা যাবেই। ঠিক তখনই সেই রুমের ভিতর থেকে লাক্সমি বেরিয়ে এক ভয়ানক রূপে এসে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর মায়াকে রক্তাক্ত করে ফেলে আর তাকে হাতে কামড় দেয়। মায়া অনেক চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে আলফি সেখানে এসে পড়ে, লাক্সমিকে হাতুড়ি দিয়ে আঘাত করে আর তারপর মায়াকে সেখান থেকে নিয়ে আসে। এরপর দেখে সেই আত্মাটা হাতুড়িটা তার মাথা থেকে বের করে ফেলে এবং সোজা তাদের দিক চলে আসে। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তারপর সেই আত্মাটি পাশের জানালা ভেঙে সেখান থেকে চলে যায়। তারপরের দিন আলফি মায়াকে নিয়ে বৃষ্টির মধ্যে রওনা দেয় একটা হাসপাতালের দিকে। কিছু দূর এগোতেই দেখে যে রাস্তায় এক ভয়ানক রূপে লাক্সমি বসে আছে। তার সেই দৃশ্য দেখে মায়া অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে তারা দুজন লুকিয়ে পড়ে। আর সেই ভয়ানক লাক্সমি তাদের সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। কিন্তু আলফি সেই মুহূর্তে ব্যাগ থেকে একটা হাতুড়ি বের করে আর মায়াকে সেখানে রেখে চলে আসে সেই ভয়ানক আত্মাকে মারার জন্য। কিন্তু আলফি সেই আত্মাকে আর কোনোখানে খুঁজে পায় না। আর আলফি মায়াকে যেখানে রেখে এসেছিল ঠিক সেখানে এসে দেখে যে মায়া নেই। আলফি চিৎকার করে মায়া মায়া বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। তারপর আলফি মায়াকে খুঁজতে থাকে এবং খুঁজে না পেলে সরাসরি বাড়িতে চলে আসে। তারপর মুভিতে দেখানো হয় সেই রাতে মায়ার মেয়ে ঘুমিয়েছিল।
ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে জোরে একটা চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। ছোট সেই মায়াটি ভাবে যে চিৎকারের শব্দটা সামনে সেই বাক্সের ভিতর থেকে আসছে, তাই সে আস্তে আস্তে বাক্সের দিক এগোতে থাকে। আর বাক্সের দরজাটা যেই না খুলবে তখনই দেখে সেই আত্মাটা, কিন্তু সে আবারও দরজা খুলে এবং এর ভিতরে দেখে যে একটা ছবি লাগানো। আর সেটা দেখে মেয়েটি ভয় থেকে বেঁচে যায় এবং সে আবারও বাক্সের দরজাটি লাগিয়ে মেয়েটি বিছানায় ঘুমিয়ে যায়। ঠিক তার কিছুক্ষণ পর শুরু হয় আবারও অদ্ভুত কাণ্ড। হঠাৎ করে মেয়েটি বিছানা অনেক জোরে নড়তে থাকে। মেয়েটি ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে, আর সেই সময় বিছানাটি নড়ানো বন্ধ হয়ে যায়। তারপর মেয়েটি তার পিছনে সেই আত্মাকে দেখে ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে এবং সেই চিৎকারের শব্দ চলে আসে তার বাবা এবং আলফির কানে। তারা সোজাসুজি বাচ্চা মেয়েটি ঘরে দৌড় দেয় আর দেখে যে তার মেয়েকে টেনে খাটের নিচে নিয়ে যাচ্ছে সেই আত্মাটা। মেয়েটাকে বাঁচানোর জন্য সেই আত্মাটার সাথে অনেক লড়ছে। অবশেষে তারা সেই ভয়ানক আত্মার হাত থেকে রক্ষা পায়। তারপর মুভিতে দেখানো হয় হঠাৎ আলফির রুমে তার মাকে দেখে এবং তার মা সেখানে পিয়ানো বাজাচ্ছে। যখনই আলফি তার মার কাছে আসে তখনই আলফির মা এক ভয়ানক রূপে পরিবর্তন হয়ে যায়। আলফির সামনে তার মা নিজের মুখের চামড়া টেনে ছিঁড়ে বের করছে। আলফি তা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর সেই রাতে মায়ার আত্মা রুবেনের কাছে আসে এবং একটি পুতুল বের করে। সেই পুতুলের হাতটা যেই মাত্র আস্তে আস্তে মোচড় দিয়ে ভেঙে ফেলে তখনই রুবেনের হাতটাও ভেঙে যায় আর রুবেন অনেক জোরে চিৎকার করে উঠে। আর সেই রুম থেকে বের হতেই রুবেন সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তারপর আবারও মায়া রুবেনের সামনে এসে পুতুলে ঘাড় মোচড় দিয়ে ভেঙে ফেলে। তখনই রুবেনের ঘাড়ও ভেঙে যায় আর রুবেন সেখানেই মারা যায়। তারপর মুভিতে দেখানো হয় যে সেই আত্মাটা পুতুলের সাহায্যে আলফিকে ভীষণ কষ্ট দিচ্ছে এবং সামনাসামনি আলফির বাবার আগের ঘটনা দেখানো হয়। আর সেখানে তার বাবা ধন সম্পত্তির লোভে সেই আত্মার কাছে তার স্ত্রীকে উৎসর্গ করেছিল। এরপর সেই আত্মাটা আলফির বাবার কাছ থেকে আলফির চুল আনতে বলে, কিন্তু চুলের গন্ধে বুঝে গিয়েছিল এটা অন্যজনের চুল। লেসমেনা আলফিকে বাঁচানোর জন্য সেই ভয়ানক আত্মাটার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। আর তখনই সেই আত্মাটা লেসমেনা মাথা থেকে চুল ছিঁড়ে নিয়ে গিলে ফেলে। আর সেই আত্মাটা মরার আগে লেসমেনাকে বলে যায় শুধু ধন সম্পদ নয়, তার পুরো বংশ একদিন শেষ হয়ে যাবে। লেসমেনা সেখানে মাটিতে খুঁড়ে তার লাশ দাফন করে ফেলে। আলফির কাছে আবার সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায়। এরপর মায়ার আত্মা পুতুল নিয়ে আলফির সামনে আসে। সেই আত্মাটা পুতুলের সাহায্যে আলফিকে নানাভাবে ভীষণ কষ্ট দিতে থাকে। আলফি তার গলায় আরেকটা পুতুল দেখতে পেলে বুঝতে পারে সেটাই হচ্ছে মায়ের পুতুল। আলফি তখন হাসতে থাকে। এতে মায়ার আত্মা কনফিউজ হয়ে যায় আর আলফির কাছে এসে তার হাসির কারণ জানতে চায়। এই সুযোগে আলফি তার গলা থেকে পুতুল ছিঁড়ে নিয়ে সোজা আগুনের মধ্যে নিক্ষেপ করে। আর এতে শুরু হয় আত্মার শেষ হয়ে যাওয়ার মুহূর্ত। তার পুরো শরীর ধীরে ধীরে আগুনে জ্বলে যায়। মায়ার আত্মা সেখানেই শেষ হয়ে যায়। আর হঠাৎ করে আলফি এক গর্তে পড়ে যায় এবং সেখানে দেখে একটি কঙ্কাল আলফিকে চুল দিয়ে পুরো শরীর পেঁচিয়ে ফেলেছে। আলফি অনেকটা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু আলফি কোনোভাবে উঠতে পারে না। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা ছুরি পায় আর ছুরি দিয়ে তার শরীরে পেঁচানো চুল কেটে ফেলে। তারপর মায়ের মেয়ে আলফিকে সেই গর্ত থেকে উঠিয়ে ফেলে এবং সেখান থেকে তারা দুজনে বেঁচে ফিরে। তুমি যতই পালাও তোমার পাপের ছায়া একদিন তোমাকে খুঁজে নেবে। শয়তান কখনো ভুলে না, শুধু অপেক্ষা করে। মে দ্য ডেভিল টেক ইউ শুধু একটা হরর মুভি না, এটা একটা ভয়ানক শিক্ষা দেয়। লোভ, পাপ আর শয়তানের সাথে কখনোই চুক্তি বিনামূল্যে শেষ হয় না। যা মানুষ নিজের হাতে তৈরি করে তারই অভিশাপে সে একদিন ধ্বংস হয়ে যায়।